নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পুরানো ওয়েবসাইটটি বাতিল হয়ে গেল। পরিবর্তে চালু হলো নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটেই মিলবে 2002 সালের সম্পূর্ণ ভোটার তালিকা। গত 27 অক্টোবর সোমবার রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা হয়। ঘটনাচক্রে তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল রাজ্যের সিইও দপ্তরের এই ওয়েবসাইটটি। তা নিয়ে ক্ষোভও তৈরি হয়েছিল জনগণের মধ্যে, কারণ বহু মানুষই 2002 সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন, যা ওই ওয়েবসাইট থেকে পাওয়ার কথা ছিল। সেই ওয়েবসাইটটি অকেজো হয়ে পড়ায় তা সম্ভব হচ্ছিল না। পুরানো ওয়েবসাইটটির লিঙ্ক ছিল ceo.westbengal.nic.in। এখন এই ওয়েবসাইটটিকে ক্লিক করলে এই ধরনের একটি লেখা দেখতে পাবেন, যেখানে বলা রয়েছে The official website of the Chief Electoral Officer West Bengal has now been moved to ceo.westbengal.wb.gov.in। অর্থাৎ এখন থেকে চিফ ইলেকটোরাল অফিসারের অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক হলো এইটি। এখন এই ওয়েবসাইটের নিচের দিকে লেটেস্ট নিউজ সেকশনে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 এই লেখার উপর ক্লিক করলেই 2002 সালের এসআইআর তালিকাটি দেখতে পাবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজ থেকে প্রথমেই নিজের জেলার নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের নামগুলি দেখতে পাবেন। এখন আপনি যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বা আপনার বাবা বা মা বা আপনার পরিবার যে বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছিলেন 2002 সালে, সেই বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার বিধানসভার বিভিন্ন বুথের নাম দেখতে পাবেন। এখন স্ক্রল করে আপনি নিজে অথবা আপনার বাবা মা বা আপনার পরিবারের কোনো সদস্য যে বুথে বা কেন্দ্রে ভোট দিয়েছিলেন সেই বুথ কেন্দ্রটি বেছে নিয়ে ফাইনাল রোল এই লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স দেখতে পাবেন। এই বক্সে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার টেক্সট ঘরে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওই বুথের 2002 সালের এসআইআর তালিকাটি পিডিএফ আকারে ওপেন হবে। এখন স্ক্রল আপ এবং স্ক্রল ডাউন করে নিজের নাম বা নিজের বাবা মার নাম অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যের নাম দেখে মিলিয়ে নিন। তবে এখানে একটি বিষয়ে সমস্যা হতে পারে। অনেক জায়গায় একটি ভোট কেন্দ্রে একাধিক বুথ থাকে, অর্থাৎ একটি বড় স্কুলে বিভিন্ন ঘরে 4-5টি বুথ থাকে। 23 বছর আগের বুথ বা পার্ট নাম্বার স্মরণে থাকলে আপনি একেবারেই আপনার ভোটার তালিকাটি পেতে পারেন। একান্তই মনে না থাকলে আপনাকে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের সবকটি কক্ষের তালিকায় মিলিয়ে দেখতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।